দ্বিতীয় দফায় রাজ্যে এসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার তলা দিয়ে মেট্রো চলবে এই পর্যায়ে। দেশের মধ্যে এটাই প্রথম মেট্রো যা গঙ্গার নিচ দিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করলেও রবিবার 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই মেট্রো প্রকল্প নিয়ে একহাত নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রকল্প তিনিই প্রথম রূপায়ণ করার দিকে এগিয়েছিলেন, কিন্তু শিলান্যাস করে নিজের প্রকল্প বলে চালিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে, ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা, রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। এদিকে এই মেট্রো প্রকল্পের কৃতিত্ব দাবি করছে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম একটি টুইট করে ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ তরিত বরণ তোপদার, সুধাংশু শীল, অমিতাভ নন্দী। পোস্টে মোহাম্মদ সেলিম লিখছেন যে 2009 সালের 22শে ফেব্রুয়ারি এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস ও পরিকল্পনা করেছিল বামফ্রন্ট সরকারই। কাজে এটা বলাই যায় যে ভোটের আগে এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব নিতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে সবকটি রাজনৈতিক দল। দ্বিতীয় দফায় রাজ্যে এসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। গঙ্গার নিচ দিয়ে চলা এটি প্রথম মেট্রো, আর এটি প্রথম পর্যায়। দেশের মধ্যে এটাই প্রথম মেট্রো যা গঙ্গার নিচ দিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করলেও রবিবার 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই মেট্রো প্রকল্প নিয়ে একহাত নিলেন নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রকল্প তিনিই রূপায়িত করেছিলেন, কিন্তু শিলান্যাস করে নিজের প্রকল্প বলে চালিয়ে দিলেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাজ্য থেকে 18টি আসনে জিতেছিলেন, কি কাজ করেছেন। এই যে মেট্রো প্রকল্পের ফিতে কেটে গেলেন কয়েকদিন আগে, সেই প্রকল্প তো তিনি উদ্বোধন করেছিলেন, টাকা মঞ্জুর করেছিলেন। উনি খালি ফিতে কেটে চলে গেলেন। লজ্জা করে না? বাংলা থেকে টাকা কেটে নিচ্ছেন। ঘাটাল মাস্টার প্ল্যান, কপালেশ্বরী, এই সমস্ত আমরাই করব। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে, ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা, রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।